বন্ধুরা, একসময় মানুষ পরকীয়া করে ধরা না পড়লেও বর্তমানে সিসি ক্যামেরার এই যুগে পরকীয়া হোক বা যত কুকর্মই হোক, সিসি ক্যামেরার মাধ্যমে সবই রেকর্ড হয়ে যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো দেখে আপনি লজ্জায় পড়ে যাবেন। ক্যামেরায় রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতে পারতেন না যে জঙ্গলে গিয়ে এই মেয়েটির সাথে কি করেছিল তা। আজকের ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু ঘটনা দেখবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো এই সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ব্রাজিলের এক লাইভ টিভি শোতে একটি রিয়েলিটি শো চলছিল। এখানে উপস্থাপক একটি চিত্র দেখান, তারপরে এই প্রতিযোগীকে 20 সেকেন্ডের মধ্যেই একটি চিত্র আঁকতে হবে। ক্যাসিং মিনশো নামক এই উপস্থাপক একটি কেসি আঁকেন এই স্ক্রিনে, আর তারপর এবার এই রমণীর পালা। কিন্তু আপনিই বলুন, মেয়েটি কেসি আঁকতে গিয়ে কি আঁকলেন? এটা একেবারে লাইভ অনুষ্ঠানে লক্ষ লক্ষ দর্শকের সামনে তাড়াহুড়া করতে গিয়ে এই জিনিস এঁকে ফেলেন মেয়েটি। শুধুমাত্র লিজেন্ডাই বলতে পারবে যে মেয়েটি এখানে কি এঁকেছেন। পরে শেষ পর্যন্ত জিনিসটাকে মুছতে না পেরে এভাবেই ঢেকে রাখেন তিনি। শেষ পর্যন্ত মেয়েটি একটি গাড়ি এঁকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আর কি। বন্ধুরা, এবারে যে যুগলকে দেখতে পাচ্ছেন তারা মূলত পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। আসলে এই মহিলার স্বামী বাসায় না থাকায় সেই সুযোগেই পাশে থাকা এই লোকটি প্রায় প্রতি রাতেই তার রুমে ঢুকে তার সাথে ওইসব খারাপ কাজ করত। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, এই মহিলার একটি ছেলে ছিল। এত বড় ছেলে থাকা সত্ত্বেও সে নিজের পরিবারের কথা চিন্তা না করে এই কাজ করত পরপুরুষের সাথে। এই মহিলা কি কি করেছিল তা তার ছেলের মুখ থেকেই শুনুন। শীতের সময় আমাকে সে ঘরে রেখে একটা ব্যাটারে ঘরে আনছে, নাম মামুন। তা আমি তা দেখার পর আমি তো মনে করেন ভয়ে আতঙ্ক হয়ে গেছি। পরে তারপর আমি ঘরের লাইট জ্বালান দিয়েছি, আমার লাইট জ্বালাতে দেয়নি। আমার ডাইরেক্ট কয় তুমি কিলে গেছে, আমি বাথরুম করবো। আমি বাথরুমে দিয়ে আমার দরজা আটকে দিয়েছে, বাথরুমের দরজা। তারপর সে ওই মামুন নামের পোলাটারে বর্তন বাইক করে দিয়া পরে লাস্টে আমার দরজা খুলছে। কয় তুমি এরকম করো কা? আমি ঘরে কেটা ছিল, আমার ঘরে তো কেউ ছিল না। ওই লাস্টে একটা শীতের কম্বল, আমার একটা পাতলা কম্বল গায়ে দেওয়া মোটা একটা কম্বল কিনছে এরা বরিশাল তুন। এই কম্বলটা ফ্লোরে লাসা, আমি তুমি এমনি ঘুমাও, আমার তুইয়া এমনি ঘুমাই। এবার আমি আবার ঘুমাইছি, আবার এই দরজা খুলে আসি। আমি জুতার দেখি দরজার পাশে, ঠিক আছে, এবার দরজার পাশে। এবার আমি তো ঘুমিয়ে গেছি আতঙ্ক হয়ে। পরে আরেকবার এই কয়দিন আগে হেরানি আনতে ঢাকা গেছিলাম। আমরা ঢাকা যাওয়ার পথে আমরা লঞ্চে ছিলাম। লঞ্চে ঢোকার পরেই কয়ে আমার শরীরটা অনেক খারাপ, আমার 2 ঘন্টা আমার কোনো ডিস্টার্ব করবে না, আমি ঘুমাবো। আমি কি আসছে, আমার একটা 500 টাকার নোট ধরাই দেখে কি একদম 200 টাকা তুমি খাবা আর 300 টাকা আমার ফেরত দেবা। আমি কই আসা 2 ঘন্টা কই মার শরীর খারাপ, আমি 2 ঘন্টা জ্বালাবো না, ঠিক আছে। পরে লাস্টে গ্লাসে দিয়ে মুখা মাছ দিয়ে একটা বেড়া চশমা করে মামুন এখন আমার দেখে দরজা আটকে দিচ্ছে, আবার ঘরে বাইরেছে। আমাকে তুমি কি ওই জায়গায় মুখা মারছিল? আমি কই হ্যাঁ। কে কিছু দেখছো? আমি কই না তো কিছু দেখিনি, আসলে দেখছি কিন্তু আমি কই নেই। পরে লাস্টে এবার আবার বসে, এবার মামুন ছেলেটার পিছনে আমি বইছি, দেখি কি করে। পরে বইছি পর আমার এরকম ছবি তুলতেছে পিছনে। এবার কতক্ষণ পর আমি কেবিনে গেছি, কেবিনে যাওয়ার পর আমার মোবাইলটা আমার দিয়েছে টিপতে। কারণ কতক্ষণ দেওয়ার পর আমি এই ছেলের আইডিটা ঢুকছি, ইমো আইডিতে ঢুকে পরে লাস্টে মেসেজ চেক করতেছি। আমি এমনি কি আমি মেসেজ পাঠাইছি ওই ছেলের, কয় ছেলে কোথায়? হে মেসেজের রিপ্লাই দিছে আমার পিছনে। আম্মু কয় কি কই? বেড়া এরকম করলে আমরা ছবি তুলছে, ছবি তোলার মাধ্যমে আমার দেখাই দিছে। আর আম্মু আমার ওই সাথে ডাক দিয়া লঞ্চে কয় কি তুমি নিচে যাই কিছু খাও, দোকান আছে। দেখি যে এগো 2 জন মনে করেন এক ঘরে পাইছে অবস্থায়। তোমার মা আর মামু শুনছো তুমি ভিডিও দেখছো, তোমার মায়ের কি আর এরকম অনেক অপকর্ম করছে? আমার 4 বছর বয়সে আমার পুরো আম্মু এরকম করছে। এবার ফ্লোরিডার মধ্য অঞ্চলে ঘটে যাওয়া এই ভিডিওটি দেখুন, যেখানে এই ব্যক্তি পুকুর থেকে একটি ছোট্ট কুমির ধরার জন্য একটি জাল নিয়ে যায় এবং সে কুমিরের বাচ্চাটিকে ধরেও ফেলে। সেটিকে ক্যামেরায় ধারণ করার জন্য একটু উপরে চলে আসে, আর তখনই ঘটে অকল্পনীয় ঘটনা। মা কুমিরটি হঠাৎ করেই পানির নিচ থেকে ভয়ঙ্করভাবে জেগে ওঠে। তা দেখেই সাথে সাথে ছেলেটি ছোট্ট কুমিরটিকে ছেড়ে দিয়ে উপরে চলে আসে প্রাণ বাঁচানোর জন্য। হাতি, যাদের নাক যতটা বড় তাদের ঘ্রাণ শক্তিও ততটাই বেশি। যেমন এই ভিডিওতে দেখুন, একটি ক্ষুধার্ত হাতি রান্নার ঘরের ভেতরে ঢুকে সুরের সাহায্যে পুরো দেয়াল ভেঙেই সেখান থেকে খাবার ছিনিয়ে নেয়।
বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাবা মেয়ের সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক। একটি মেয়ের কাছে তার বাবার ছায়াতল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ছায়াতল। কিন্তু কেমন হয় সেই বাবাই যদি তার মেয়ের সাথে একদম ধর্ষকের মতো আচরণ করে? হ্যাঁ বন্ধুরা, এমন ঘটনাই ঘটেছিল বাংলাদেশে। পুরো ঘটনার বিস্তারিত দেখলে আপনিও শিউরে উঠবেন। যেই বাবাকে দেখতে পাচ্ছেন যে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে, এই পিতাই তার নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিল। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেয় কি ওই দিলওয়ার ভাইয়ের মাইয়ের গার উপরে আমার দেখে সরে গেছে আর মাইয়া উলম আইসি বড় ওখানে দুয়ার ধরে খারাইছে হে আমারে বলায় গেদু ব না হে আমার হাত ধরে টেপে আর কয় ব গেদু ব আর হে এর পরের দিন আইছি আই কল করে পানি নিতে আইছি হে কেলে দেই হের মাইয়া লাগে হে ওই অবস্থায় আর কি রইছে। আমি কিছু কই নাই, মানুষ বিশ্বাস করে না না করে হেলে গিয়ে আমি সরে গেছি। আমি আর কিছু কই না গেছি আগে মনে হয় যে দিন 15 মাসখানে আগে হইতে এই হেনের যারা আছে সবই এই মেয়েরে আর এই মাইয়ের বাহিরে সন্দেহ করছে আর কেউ দেহার পরে এই কথা দেহার পরে আমি অনেক মানুষের ঘাবড়াইছি যে বাহির এগুলো হইতেই পারে না। আমি এমনকি ওই আবুলের আমি মারতে চাইছি, আবুল তোর কিন্তু মাই ডাঙ্গ রয়েছে, এই ব্যাপারটা তুই থামবে না। এই আবুলের মারতেও চাইছি। হ্যাঁ, এইবার ওই হুমান্যারে আমি মারতে চাইছি যে মেয়ে আর বাপ এগুলো কোনোদিন কেউ বিশ্বাস করানো যাইবে না। তবুও তোরা চাপতে যা, ওরা চাপতে গেছে। আজকের সকালে আমার এই মনে হয় 10টা 11টা 11:30 দিকে এটা ফোন দিয়েছে আমার এই শহীদ যে আজকে তো আমরা তো একদিন সন্দেহ এই বিশ্বাস করাই পারি নাই, আজ হাতে নাতে ধরছি এই কইছে আমি মাইয়ের জিগেছি। এই বিষয়ে অভিযুক্ত লম্পট পিতা দেলোয়ারের সাথে কথা বললে নিজ মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেন তিনি। বল পরে ওই শরীর পরে আমি জালদার বনে ও খালি একশোর মন লাগে সংগ্রাম করে ওকে সংগ্রাম করিস না তুই সরেন না আর কইতেছে হ্যাঁ বল সংগ্রাম করে। ও কেডা? আমার মাইয়া। আমার আপন মাইয়া? হ্যাঁ একেবারে আপন? হ্যাঁ। শর্টটার তো না? একেবারে আপন মেয়ে? হ্যাঁ। এইবার খুলে গেছে জোর করে আর কি আমার আমি কি দাঁড়িয়ে যাচ্ছি না, জোর করে টাইনে মারি নিয়ে এই ঘটনা ঘটে। এরপরে জান্নাত তুলে পরে আসছে। ঘটনা ঘটছে কয়বার? একবার এই আজকের এই দিনে, আর রাত্রেও বলাছে রাত্রে গেছে কিন্তু রাতে করে দিই। তারপর দেখালে দেখছে কেটা ফার্স্ট টাইম আইসে এটা জান্নাত তুলে আমি ওর ওখানে কিনে আই পড়ছি। জান্নাত তুলে ঘরে ও খুলে আসলে আমি এই কোনা বনে জান্নাত তুলে হওয়ার পরে জান্নাত তুলে দেখছে ও কিছু কয় নাই দিয়ে আনে। কেউ ভয়ভীতি দেয় কয় আপনার না যেটা সত্য ওইটাই কইতেছে? না সত্যি ভয়ভীতি তো কেউ দেয় না। অনেক রাইতে কালে আমার মায় আমার ঘুমে মশিটি নিয়ে গিয়েছে, কাল কোনো আল্লাহ কথা হয়নি। এবার সকালে উঠে মায়ের কাছে গিয়ে বাজারে আমি ঘুমে উঠছি 10টা বাজে ঘুমে দিয়ে। হ্যাঁ আবার গেছে না হয় 11টা বাজে। আমি এবার এই গ্যাসে আমি এবার বান্ডবাড়ি দিয়ে গিয়ে ওই বইছি, এই নিয়ে বই মাথা আসছি। এবার জান্নাত কালামানি আইসে না, এবার ওই পাশে জান্নাত কালামানি এই নিয়ে ওই দুয়ার দ্বারা ডাক দিস। হ্যাঁ খুলছিলাম, আমার খুলতে কইছে, এবার আমি খুলছি। হে কইছে আর ভাই কথায় আছে কুমিরের সাথে মজা করা আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়া একই কথা। যেমনটা করেছিল ঘুরতে আসা এই পর্যটকেরা। তারা যখন বোট নিয়ে ঘুরতে এসে নদীতে থাকা কুমিরকে দেখতে পায়, তখনই তারা কুমিরটির সাথে মজা নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপর যা ঘটে তা নিজের চোখেই দেখুন। ঘটনাটি যদি আমি আপনাদেরকে একটু স্লো মোশন করে দেখাই, আপনি শক হয়ে যাবেন। মাত্র হাফ ইঞ্চি যদি এদিক সেদিক হতো তাহলে মেয়েটির হাত কুমির সরাসরি ছিঁড়েই ফেলতো। আমেরিকার এক টিভি শোতে দেখা মেলে এমন আজব ঘটনার। আসল ঘটনা হচ্ছে এই রমণী একজন ইয়োগা স্পেশালিস্ট। তাকে ইয়োগা করে দেখাতে বলেন এই উপস্থাপক। কিন্তু রমণী যে ইয়োগা করতে চেয়েছিল তার জন্য দরকার ছিল একটি দেয়াল। তো কি আর করার, রমণী এই উপস্থাপককে এভাবেই দেয়াল বানিয়ে ইয়োগা করে দেখান।